আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। রাজধানীর উত্তরের অভিজাত এলাকায় অবৈধ এমএলএম ব্যবসা জমজমাট। সরকার এমএলএম নিষিদ্ধ করায় আবাসন ব্যবসার আড়ালে এই ব্যবসা চালানো হচ্ছে বলে অভিযোগ করেন কেউ কেউ। এর মধ্যে অন্যতম এমএলএম কোম্পানি এসএন গ্রুপ সকাল থেকে মধ্যরাত অবধি প্রকাশ্যেই নানা পণ্য বিক্রির অজুহাতে ভুক্তভোগীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। নানা রকম ব্যবসা ও দ্রুত মুনাফার লোভ দেখিয়ে আগ্রহ তৈরি করে ঠকানো হচ্ছে গ্রাহকদের। এছাড়া স্ট্যাম্পে প্লট বিক্রির ভুয়া চুক্তিনামার বিপরীতে 5 বছরে গ্রাহকদের কাছ থেকে হাতে নেওয়া হয়েছে 800 কোটি টাকা। এসএম ইলেকট্রনিক্স অ্যান্ড হাউজিং এর হচ্ছে সোহরাব হোসেন। এদের বিজনেস হচ্ছে কি, এরা ওই প্রোডাক্ট ওই যে চাল ডাল মুড়ি দেখায়, 2 টাকার প্রোডাক্ট সামনে রেখে মানুষকে দিয়ে প্রলোভন দেখিয়ে মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা হাতায় নিয়ে, কারণ ও একাধিক মানুষ ওর কাছে টাকা পাবে। সঞ্চয়পত্র ভেঙে আমি টাকাটা দিই, আমি দিয়েছি মোট হচ্ছে 15-17 লাখ টাকা। একাধিকভাবে এভাবে সে বিভিন্ন জায়গায় এরকম প্রতারণা করছে। আমি প্রশাসনের কাছেও জানিয়েছি, বিভিন্নভাবে সেই মেয়েদেরকে দিয়ে ও বিভিন্ন ক্লায়েন্ট জোগাড় করে। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হলো আরো 19 জনের। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 6127 জনে। এছাড়া গত 24 ঘন্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 1733 জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় রংপুরে মাস্ক পরা নিশ্চিত করতে অভিযান শুরু করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে একজনকে আটক ও 9 জনকে করা হয়েছে 1600 টাকা জরিমানা। রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। বিশ্বে এখনও শেষ হয়নি করোনা ভাইরাস নিয়ে উৎকণ্ঠা এবং উদ্বেগ। এরই মধ্যে কথা উঠেছে সেকেন্ড ওয়েভের। কি এই সেকেন্ড ওয়েভ? সংক্রমণের মাত্রা শুরু হয়ে শেষ হওয়ার পরেও আবারও কয়েকগুণ শক্তিশালী হয়ে শুরু হয় দ্বিতীয় সংক্রমণ। দ্বিতীয় ধাপের এই সংক্রমণই হচ্ছে সেকেন্ড ওয়েভ। 19 শতকের শুরুর দিকে স্প্যানিশ ফ্লুর মোট 3টি ঢেউ বা ওয়েভ দেখা দিয়েছিল বিশ্বে। 3টির মধ্যে দ্বিতীয় ঢেউটা ছিল সবচেয়ে মারাত্মক। এমন আরও অজস্র দিক বিবেচনায় জনসুরক্ষায় সরকার নিয়েছে দেশে সময়োপযোগী পদক্ষেপ। আর এমন পদক্ষেপের পরও রংপুরের সাধারণ মানুষের মাঝে দেখা গেল মিশ্র প্রতিক্রিয়া। এর আগে তো সতর্কবাণী দেওয়া হয় নাই, যেমন আমি সেদিন টিভিতে দেখলাম যে ওই জায়গায় নিয়ম করে দিয়েছে মাস্ক না পরলে জরিমানা হবে, কিন্তু আমরা সতর্ক বার্তা এর মধ্যে কোনো পাইনি। মাস্ক পরি সবসময়, কিন্তু আজকে পরি নাই, এই কারণে 100 টাকা জরিমানা হলো। জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধার নেতৃত্বে নগরের বিভিন্ন এলাকায় করোনা সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরিধান নিশ্চিতকরণে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এছাড়াও মাস্ক পরিধান নিশ্চিতকরণে সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম পরিচালনা এবং মাস্কবিহীন ব্যক্তিদের মাঝে বিতরণ করা হয় মাস্ক। এ সময় তিনি বলেন, প্রতিনিয়ত মাস্ক পরিধান করার জন্য আমরা কঠোর ব্যবস্থা নিব এবং নিয়মিত ভিত্তিতে আমরা জরিমানা সহ অন্য যে আইনগত ব্যবস্থা সেটা মোবাইল কোর্টের মাধ্যমে নেব, যেন সাধারণ জনগণ মাস্ক। কোভিড-19 সময়ের সঙ্গে সঙ্গে দুর্বল হয়ে পড়বে নাকি আরও বেশি শক্তিশালী হবে তা জানে না কেউ। টিকা কি আদৌ আসবে? আসলে তার ইমিউনিটি বা কেমন হবে? সবাই কি পাবে সে টিকা? এমন প্রশ্নে সরকারের এমন পদক্ষেপ সচেতন মহলে এনে দিয়েছে স্বস্তির নিঃশ্বাস। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, নিউজ ডেস্ক। আদালতের কর্মচারীদেরকে জুডিশিয়াল সার্ভিস স্কেলে বেতন ভাতা প্রদান সহ 3 দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন বরিশাল বিভাগীয় শাখা। বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। কর্মচারীরা 3 দফা দাবি সংবলিত স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর দেওয়া হয়। রাজধানীর আদাবরে মাইন্ড এইড হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে কর্মচারীদের মারধরে নিহত পুলিশ কর্মকর্তা আনিসুল করিমের হত্যার বিচার দাবিতে বুধবার সকালে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে গাজীপুরের সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। এই হত্যাকাণ্ডের আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং হত্যাকারীদের অবিলম্বে শাস্তির দাবি করছি। একজন পুলিশ অফিসারকে নৃশংসভাবে হত্যা করার জন্য আমরা তীব্র নিন্দা এবং অনতি বিলম্বে মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে সর্বোচ্চ শাস্তির রায় কামনা করছি। সেই হত্যাকারীদের ফাঁসি চাই, বিচার চাই এবং এই বিচার যতদিন পর্যন্ত আমাদের সম্পূর্ণ না হবে ততদিন পর্যন্ত আমাদের কার্যক্রম, মানববন্ধন এবং বিভিন্ন কর্মসূচি চলবে। এদিকে ঘটনায় নিহত পুলিশের সিনিয়র এএসপি আনিসুল করিমের পরিবারকে সমবেদনা জানাতে নিহতের বাড়িতে আসেন ডিএমপি রমনা জোনের উপ পুলিশ কমিশনার হারুনুর রশিদ।
বুধবার দুপুরে তিনি এএসপি আনিসুল করিম হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাস দেন। যারা তাকে চিকিৎসার নামে নির্যাতন করেছে তারা কেউ এই অভিজ্ঞ না, অনভিজ্ঞ, অথবা এটা একটা হত্যাকাণ্ড। কোনো দপ্তরের কোনো হাসপাতালে কোনো ডাক্তার বা কোনো কেউ জড়িত আছে কিনা প্রত্যেকে আমরা তদন্তের মধ্যে আইনের আওতায় এনে প্রত্যেকের বিরুদ্ধে আমরা যৌথ ব্যবস্থা করব। জামালপুরের সরিষাবাড়ি পৌরসভার সামর্থ্য বাড়িতে প্রায় অর্ধ শতাধিক পরিবারের ঘরে ফেরার রাস্তাটি বছরের প্রায় 4 থেকে 5 মাসই থাকে পানিতে ডুবে। এতে দুর্ভোগের যেন অন্ত নেই এলাকাবাসীর। সরিষাবাড়ি থেকে নাসিমউদ্দিনের প্রতিবেদনে আরো জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। দূর থেকে দেখলে মনে হবে এটি একটি অজপাড়া গ্রামের দৃশ্য, তবে পানিবন্দী যে বাড়ি ঘরগুলো দেখা যাচ্ছে এটি সরিষাবাড়ি পৌরসভার প্রাণকেন্দ্র 2 নম্বর ওয়ার্ডের চিত্র। এই বাড়িঘরগুলোতে বসবাস করে বিভিন্ন সরকারি, বেসরকারি এবং সাধারণ খেটে খাওয়া মানুষজন। কিন্তু পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং যাওয়া আসার রাস্তা না থাকায় পানিবন্দী হয়ে থাকতে হয় এই এলাকার প্রায় অর্ধ শতাধিক পরিবারকে। রাস্তাটার মধ্যে সমস্যা, এই 6 মাস ভরা পানি থাকে, মেয়রেরা কমিশনাররা এলে চোখে দেখে না, একে চোখের ছাউনি পড়ে গেছে। মেয়রের কইছি, কমিশনের কইছি, কমিশনের মেয়র কোনো ব্যবস্থা করে নাই। আমরা এখানে কিভাবে চলাফেরা করি? এই ব্যাপারে কমিশনার মেয়রকে বারবার বলা সত্ত্বেও তারা আমাদের রাস্তা নির্মাণের কাজ করতেছে না। এছাড়াও চারদিকে জলাবদ্ধতা এবং কিছু কিছু স্থানে গভীরতা থাকার কারণে প্রতিনিয়ত শিশুদের নিয়ে দুশ্চিন্তায় থাকতে হয় অভিভাবকদের। তারা খেলতে পারে না, একটু বাইরে বেরোতে পারে না, আমাদের জন্য রিস্ক হয়ে যায়, বারবার এটা ডাকাটাকি করতে হয়। তাড়াতাড়ি পানি নিষ্কাশনের ব্যবস্থা করা প্লাস সাথে রাস্তাটা ঠিক করে দিতে পারলে আমরা খুব উপকৃত হব। এমন জনদুর্ভোগের বিষয়ে সরিষাবাড়ি পৌরসভার 2 নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কাছে জানতে চাইলে তিনি বলেন, সরকারের কাজগুলো বাস্তবায়িত করা আমাদের দায়িত্ব, কিন্তু আমরা সেই দায়িত্ব আমরা পাই না, সেই সুযোগ আমরা পাই না। আসলে এই এলাকার কোনো একটা রাস্তা ভালো নাই, রাস্তাঘাট দেখাবার মতো সরকারি কর্তৃপক্ষ এসে দেখাইতে পারবে না। অনেকগুলো পরিবারের দুর্ভোগ লাঘবে দ্রুততম সময়ের মধ্যে কর্তৃপক্ষের নিকট ব্যবস্থা নেওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন ভুক্তভোগী পরিবারগুলো। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্বাধীনতা যুদ্ধকালীন পরিত্যক্ত 35 কেজি ওজনের মর্টার সেল উদ্ধার করল পুলিশ। বুধবার সকালে পৌর শহরের নারায়ণপুর বাইপাস এলাকার আলমগীর মিয়ার ভাঙাড়ির দোকান থেকে মর্টার সেলটি উদ্ধার করা হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মর্টার সেলটি উদ্ধার করে পরবর্তীতে নিরাপদ স্থানে নিয়ে পানিতে ডুবিয়ে রাখা হয়। আজ বুধবার ঐতিহাসিক বেতিয়ার শহীদ দিবস। দিবসটি উপলক্ষে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শহীদ বেদিতে ফুল দিয়ে আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয় দিবসটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড শাহ আলম সহ আরো অনেকেই। এই ছিল এখনকার মতো। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষায় রাখতে সরকারি নির্দেশনা মেনে চলুন। জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবেন না। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anandotv এই পেজে। ধন্যবাদ সকলকে। শুভরাত্রি।